আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে কম সময় এবং সবচেয়ে সহজ নিয়মে কিভাবে আপনারা কামিজ কাটিং করবেন। আজকের ভিডিওটি দেখলে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও কিন্তু সুন্দর করে কামিজ কাটিং করতে পারবেন। প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি, যে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর এখন হচ্ছে আমি কাপড়টা ভাঁজ করব নিচের যে ঘের আছে জামার, সেই ঘেরের মাপ থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আপনারা হচ্ছে কাপড়টা ভাঁজ করে নেবেন। তো এভাবে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইড বন্ধ, অপর সাইড হচ্ছে খোলা। এরপর আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল লম্বা 40 ইঞ্চি থাকবে, 2 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর একটা পুরাতন একটা কামিজ নেবেন আপনারা, যেটা আপনাদের সুন্দর করে ফিটিংস হয় এবং যেটা দেখতেও সুন্দর লাগে, এরকম একটা কামিজ নেবেন। তো আমি কামিজটাকে উল্টে নিয়েছি, নেওয়ার পর ঠিক মাঝখান থেকে এভাবে করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এভাবে ভাঁজ করে একদম কাপড় বরাবর হচ্ছে আমি এভাবে সমান করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এই যে এখানে হাতার যে সেলাইটা, সেই সেলাইটা বরাবর কিন্তু আমি দাগ দিয়েছি। দেওয়ার পর এখানে কিন্তু সেলাই আছে আর এক্সট্রা কাপড় আছে কামিজে। তো এক্সট্রা কাপড় থেকেও 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে আমি বডির অংশটা মার্ক করে নিয়েছি। এরপর হিপের এই জায়গাটা, মানে হিপের পর থেকে অর্থাৎ ফাড়া যেখানে থাকবে সেখানের পর থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমি কাপড় এক্সট্রা রাখছি। 1.5 ইঞ্চি পরিমাণ রাখার কারণ হচ্ছে কারণ এখানে ভাঁজ করে সেলাই হবে। তো হিপে একটা মার্ক করেছি আর মাঝখানে কোমরে একটা মার্ক করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে আমি এভাবে বরাবর করে মার্ক করে দিয়েছি। এরপর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে এরকম করে হালকা একটু রাউন্ড করে দিয়েছি, যাতে করে এখানে ঝুলে না থাকে কামিজটা, সেজন্য। এরপর এখানে যে হাতার এই অংশটা মার্ক করেছি, এখন হাতাটাকে ঠিক এইভাবে করে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আর্মহোলের সাইডটা হচ্ছে এরকম করে মার্ক করে দিতে হবে। ঠিক এখানে কামিজের যেই মাপটা আছে সেম মাপটা নিয়ে এরকম করে মার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ঠিক এমন হবে। তো হাতাটা মার্ক করা, মানে আর্মহোলের অংশটা মার্ক করা হয়েছে। এখন গলার মাপটা, সামনের গলাটা, সামনের যে অংশটা আছে সেটা ধরে সামনের গলাটা এভাবে সমান করে ধরে দিতে হবে। পেছনেরটা সরিয়ে সামনেরটা সমান করে নিয়ে এরপর সামনের গলা যেমন থাকবে আপনারা তেমন দিতে চাইলে ঠিক সেমভাবে হচ্ছে বসিয়ে মার্ক করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা সামনের গলা। এরপর পেছনের গলাটা, এখানে ছোট গলা, গোল গলা হবে। তো এরপর পেছন পাটটাও আমি এভাবে ভাঁজ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভাঁজ করে নেওয়ার পর পেছন পাটটা এভাবে বসিয়ে নিয়ে, যেহেতু ছোট গলা এই জন্য এর উপরে রেখেই আমি এভাবে মার্ক করে দিচ্ছি। তো এভাবে ভালো করে দুইটা গলাই হচ্ছে মার্ক করে নিয়েছি। এখন হচ্ছে আমি পুরোটা মার্ক করার পরে এরপর হচ্ছে নিচ থেকে কেটে নিচ্ছি এবং কোমর, হিপ এই অংশগুলো চিহ্নিত করে নিচ্ছি। তো এখানে এই যে এই আর্মহোল থেকে এখানে যেহেতু এক্সট্রা কাপড় সহ আমি মার্ক করেছি, ঠিক এক্সট্রা ততটুকু মার্ক করে দিয়েছি সেলাইয়ের জন্য। প্রথমে ছোট গলাটা কেটে নিয়েছি। ছোট গলার কাপড়টা সরিয়ে, মানে পেছন পাটটা সরিয়ে সামনের পাটটা এভাবে ভাঁজ করে দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে সামনের যে গলাটা যেরকম মার্ক করা আছে সেভাবে কেটে নিয়েছি। এরপর হাতার জন্য এক্সট্রা যে কাপড় আছে এই কাপড়টা থেকে আমি হাতা কাটিং করব। আপনারা যদি জোড়া দিতে না চান সেক্ষেত্রে কাপড়ের পরিমাণ বাড়িয়ে নেবেন। তো এই যে কাপড়টাকে হচ্ছে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হাতার যে মাপ সেই অনুযায়ী হাতার মাপ থেকে 2 ইঞ্চি বাড়িয়ে লম্বায় আমি কাপড়টা নিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন এভাবে করে হাতার কাপড়টা এরকম যেরকম হাতা হবে ঠিক সেটা এভাবে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এভাবে মার্ক করে দিবেন। এই যে প্রথমে আমি আর্মহোলের নিচের অংশ থেকে মার্ক করেছি আর সামনের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর এভাবে করে বাঁকা করে মিলিয়ে নিয়েছি। এখন এখানে মার্ক অনুযায়ী হাতাটা কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে জোড়া দিয়ে 2টা হাতা সুন্দর করে তৈরি হয়ে যাবে কম কাপড়ে। তো এরপর হচ্ছে গলার অংশটা, তো গলার জন্য এই যে এক্সট্রা কাপড় ছিল সেই কাপড়টা আমি 2 ভাঁজে ভাঁজ করে দিয়েছি। দেওয়ার পর প্রথমে ছোট গলাটা এভাবে বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এক্সট্রা হলে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রাখতে হবে, এটা পেছনের গলা। এরপর সামনের গলার জন্য একইভাবে কাপড়টাকে ডাবল ভাঁজ করে দিয়েছি এবং সমান করে এখানে গলার কাপড়টা বসিয়ে নিয়ে তারপর মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এক্সট্রা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রাখছি সেলাইয়ের জন্য, যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো এর পরের পর্বে ইনশাআল্লাহ আমি সেলাই ভিডিওটা শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।